প্রতিটি মানুষের জন্য মৃত্যু অবধারিত সত্য, কিন্তু আপনি কি জানেন মৃত্যুর পর আমাদের রূহ কোথায় যায়? আজ আমরা কোরআন হাদিসের আলোকে জানব রূহের প্রথম গন্তব্য কোথায় হয়। এই তথ্য আপনার জীবন ও আখিরাতের ধারণা পাল্টে দিতে পারে। যখন মানুষের মৃত্যু আসে তখন আল্লাহর ফেরেশতারা বা মালাকুল মাউত রূহ কেড়ে নেন। কোরআনে বলা হয়েছে, যখন তোমার কাছে মৃত্যু আসে তখন আমাদের দূতরা তার প্রাণ নিয়ে যায়। সূরা আনআম 61। ভালো মানুষের কাছে ফেরেশতারা মুমিনদের প্রতি সালাম দিয়ে রূহ বের করেন, আর কাফেরদের কাছে কষ্টদায়কভাবে রূহ তোলা হয়। হাদিসে এসেছে, মুসলিম শরীফ, একজন মুমিনের রূহ বের হওয়ার পর ফেরেশতারা তা আকাশের দিকে নিয়ে যায়। মুমিনের রূহ আকাশের দরজায় পৌঁছালে দরজা খুলে দেওয়া হয় আর তা সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে যায়। কাফের বা মুনাফিকের রূহকে আকাশে উঠতে দেওয়া হয় না, বরং তা নিচে ফেলে দেওয়া হয়। সূরা আল আরাফ 40। তারপর রূহকে তার দুনিয়ার কবরের সাথে সম্পর্কিত করা হয়। কবরের মধ্যে রূহ শরীরের সাথে আংশিক সংযুক্ত থাকে। হাদিসে আছে, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। কেউ যদি এখানে সফল হয় পরে সব সহজ হবে। তিরমিজি। মুমিনের কবর বিস্তৃত হয়, জান্নাতের জানালা খোলে, তার রূহকে প্রশান্তি দেওয়া হয়। তাকে বলা হয়, আরাম করো, জান্নাতি সুগন্ধ তোমার জন্য। কাফের বা পাপীদের কবর সংকুচিত হয়, আযাব শুরু হয়, রূহ আতঙ্কে থাকে। তাকে বলা হয়, দেখো দোজখের আগুনের দৃশ্য। এই দোজখের আগুনে কিয়ামতের আগ পর্যন্ত জ্বলতে থাকবে। কিয়ামতের দিন যখন সবাই উঠবে তখন রূহগুলো দেহের সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে। তখন শুরু হবে আসল হিসাব নিকাশ। মৃত্যুর পর রূহের এই যাত্রা আমাদেরকে আখিরাতের প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দেয়। আমাদের উচিত দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলা, নেক আমল করা এবং আখিরাতের জন্য প্রস্তুত থাকা। কারণ আজ আমরা যেভাবে বাঁচি, কাল আমাদের রূহ তেমনি যাত্রা শুরু করবে।